হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা নাস্তা তৈরি করতে এসেছি। মেয়ের হচ্ছে আজকে শনিবার, স্কুল নেই, তো ওর জন্য গোলা রুটি করছি। ও যদি সকালে জিজ্ঞাসা করি কী খাবি, ওর একটাই কথা, গোলা রুটি করে দাও চিনি দিয়ে। তো অনেক ধরনের ভালোবাসে এটা। তো আর এমনি খাওয়াও হচ্ছে যে ক্ষতি তা না, প্রতিদিনই প্রায় আমার করা হয়, প্রায় ওর পছন্দ হয় যেটা আমি সেটাই করে দিই। তো এখন হচ্ছে ছোটো ছোটো করে 3টে গোলা রুটি করেছি, ওকে দেবো একটা আর আমি খাবো। আর সাথে ওর জন্য হচ্ছে একদম একটু মানে ছোটো ছোটো কলা ছিল বলে 2টো কলা দিয়েছি। এগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা। তো এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি সাথে সাথে। তো আমি ভাতের ভিতরে মেয়ের জন্য 2টো আলু, মানে ছোটো ছোটো আলু আর একটা ডিম ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ ওকে আমরা মাছ নেব। তো ও হচ্ছে ডিম সিদ্ধ আর আলু ভাতটা দিলে না খুব সুন্দর করে ভাতটা খেয়ে নেয়, তো অনেক পছন্দ করে। তো চলো মেয়ের খাবারটা দিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে দিলাম, খেতে দিয়ে আসছি। চলো ও খাওয়া দাওয়া করে ওকে হচ্ছে একটু পড়তে বসাবো, কারণ টিউশনেতে আজকে পরীক্ষা রয়েছে। সকালে পড়া ছিল না, দুপুরে পড়া। তো মাছ চলে এসছে, মাছ নিয়ে নিয়েছি। আর এই পাশে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে মেয়ের হচ্ছে পেন্সিল বক্সটা, পেন্সিল কেটে কেটে রেখে দেয়, এত নোংরা হয়, তো মানে পরিষ্কার করে ফুল নেই, তো ভাবছি একটু পরিষ্কার করে দেবো। আর আমার না আগের দিনে একটু চা ছিল, সেটা গরম করে নিয়েছি আর গোলা রুটিটা দিয়ে খেয়ে নেব। তো চলো এখন হচ্ছে মাছ নিয়েছি, এখন রান্না তেমন কিচ্ছু নেই বাড়ি, শুধু আলুর ছাড়া আর কিছু নেই। তো এই কটা দিন না শুধু আলু টালু দিয়ে টমেটো দিয়ে মাছ ঝোল বা শুধু আলু ডিম খাচ্ছি। তো ভাবলাম যে দোকানের দিকে যাই, দেখি কিছু পাই কিনা। তো যখন বার হব তখন এত রোদ ছিল, গরমে কষ্ট হচ্ছিল। তো এখন আকাশের সাথে সাথে মেঘ আর মানে হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। আর আমার মেয়ে এদিকে দেখো দৌড়াদৌড়ি করছে রাস্তায়, ওর হচ্ছে মানে দৌড়ের কম্পিটিশন রয়েছে। তো বলছে কি রাস্তা ফাঁকা আছে, আমি একটু মানে দৌড় দিয়ে করে নিই, প্র্যাকটিস করে নিই। তো দোকান থেকে আসার সময় এই যে কিছু তো কিছু নিতে হবে, কারণ দোকানে যে গেছে না দিলেও নয়। তো একটা আইসক্রিম, ললিপপ, আবার হচ্ছে একটা ওরিও বিস্কুট। তো বাড়ি চলে এসেছি, এসে মানে দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখলাম যে অনেকগুলো টমেটো রয়েছে, তার ভিতর থেকে বেশ 5-6টা মতো মানে টমেটো, কাঁচা পাকা মিলিয়ে কাঁচা কাঁচা টাইপের। তো আমার ওই টমেটো না ভালো লাগে খুব, আর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে না খুব সুন্দর লাগে। তো ভেন্ডি নিয়েছি ভাজবো, আর টমেটো রান্না করব। ট্যাঙ্ক পাউডার নিয়েছি 2টো, আর ঝাল নিয়েছি, কাঁচা ঝাল ছিল না বাড়িতেই। তো রান্না বান্না হচ্ছে, এই যে মাছ পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভাজতে যাব। আর এই সময়টায় হচ্ছে কি বলো তো, মাছ দিয়ে পিঠো একটু ভাজছি। এখন এই দিয়ে যাব নিচে জামা কাপড় কাচতে। মেয়ের একটা ব্যাগ দিয়েছি, স্কুল ব্যাগ, ওই স্কুল ব্যাগটাকে যে দিয়েছি গেল সপ্তাহে কাচা হয়নি। তো দিয়ে এই যে ঘরে এসছি, আর দেখছি কি যে এই যে 2-3 পিস রয়েছে আর ভাজতে, আর এর আগে 4 পিস ভাজা হয়ে গেছে। তো এসে দেখছি যে গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাস শেষ হয়ে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার, তো শুক্র শনিবার পর্যন্ত টেনে দিয়েছে। তো যাই হোক, এখন এই যে তোমাদের ভাইয়া বাড়ি আসছে, তো আমি ওকে হচ্ছে বলছিলাম যে গ্যাস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি আসো। তো এই যে তোমার হচ্ছে টমেটো আর ভেন্ডিটা ধুয়ে রেখেছি, এটা আমি এখন কেটে ধুয়ে নেবো, কেটে নেব। আর ও হচ্ছে বাড়ি এসে চলে গেছে গ্যাস আনতে, তো মেয়ে সাথে করে নিয়ে গেছে। আর আমি এই দেখো কতগুলো জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। তারপরে হচ্ছে এই পাশে সব বালিশের কভার, জামা কাপড়, তারপরে মেয়ের স্কুলের যত মানে জিনিসপত্র আছে, ওই বেল্ট, তারপরে হচ্ছে তোমার কি বলে আইডি কার্ডের ওই যে ফিতেটা একটু নোংরা টোংরা হয়, সেটাও দিলাম। আর ও কাজ থেকে আসার সময় নারকোল নিয়ে এসছে, এই যে। তো এই কেরালাতে যে হলুদ মতো নারকোল পাওয়া যায়, ওই নারকোল একটু কচি টাইপের। তো ওরা হচ্ছে এখনও বাড়ি আসেনি, আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এসে মেলে দিয়ে তারপরে ঘরে আসলাম, এসে ঘরটা মুছে নিচ্ছি। এর আগে তো ঘর সকালে ঝাড় দিয়ে নিয়েছি, তো ঘরটা শুকালে আমি আবার একবার একটু ঝাড় দিয়ে নেব। তো মোছার আগে একবার ঝাড় দিই আর মোছার পরে একবার ঝাড় দিই, তাতে করে বেশ ভালো হয়। আর এখানে ফ্যানটাও ছেড়ে দিয়েছে, এই যে ফ্যানটা চলছে। তো গ্যাস দেখো, এই যে গ্যাস নিয়ে আবার চলেও এসছে আজকে, নিয়ে এসছে একটু ছোটো গ্যাস, লম্বা টাইপের একরকম আর ছোটো টাইপের একরকম। তো কাটাকুটো হয়ে গেছে, আমি সেই বাকি 3 পিস মাছ আবার ওই তেলে ভেজে নিচ্ছি, তেলটা গরম করে নিয়ে। তো চলো ঝুপঝাপ করে রান্না বসিয়ে দিই। তো ওই মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলে হচ্ছে একটু পেঁয়াজ কুচি ঝাল চিড়ে দিয়ে তারপরে রসুন 2-3 কোয়া থেতলিয়ে দিয়েছিলাম।
আর 2-3 পিস আলু দিয়েছি, মানে আলুটা ভালো করে সরু সরু করে কেটে নুন দিয়ে একটু ভেজে নেব। তারপরে তোমার হচ্ছে টমেটো পরে দেবো, মানে মশলা টশলা দিয়ে টমেটো আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছি আমি এখানে হচ্ছে মশলা দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছুই না, দিয়ে সাথে সাথে একটুখানি বেশ মিনিট খানিক মতো কষিয়ে নিয়ে তারপরে কাঁচা টমেটোগুলো দিলাম, একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোও দিয়ে নিয়েছি। আর এই পাশে একটা মাছ, তোমাদের ভাইয়ার বলছিলাম যে তুমি মাছ ভাজা খাবা, তো বলছিল যে হ্যাঁ মাথা যদি ভাজো, মাছের মাথাও খেতে চায় না, ভেজে দিলে আবার খায়। তো এই যে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আর এই পাশে ভেড়িটাও কেটে রেখেছি, ভেজে নেব। মেয়ের গোসল করিয়ে দিয়েছি আর চুলটা একটু ছাড়িয়ে দিলাম। আর আমার এই যে থালা বাসন পড়ে রয়েছে আর বোতলগুলো খালি করে রেখেছি, পানি ভরে নেব। তো রান্নাবান্না শেষ, এখন গোসল করার পালা সবারই। তোমাদের ভাইয়ার গোসল হয়ে গেছে, আমিও গোসল করে চলে এসেছি, বাইরে এসে রান্নাঘরে চলে এসেছি ভাত নিতে। তো এই যে তরকারিটা আর সব ভাত টাত বেড়ে নিয়ে যে নিচে চলে এসেছি। মাছ ভাজা দিয়েছি তোমাদের ভাইয়া, ও মাছের মাথা আবার ভেজে দিলে খাই। তো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, বললাম না, ডিম সিদ্ধ আর আলু ভর্তা। তো আলু ভর্তা এপাশে হচ্ছে বাড়ির লোকের কাছে করতে দেবো, একটু ঝাল ভেজে নিয়েছিলাম আর কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল। তো মেয়ের জন্য এখন এই যে ভেন্ডি ভাজা দিচ্ছি, আমার মেয়ে না ভেন্ডি ভাজা অনেক পছন্দ করে, বিট ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে হচ্ছে গাজর টাজর ভাজা, আলু ভাজা, আলু ভর্তা, এসব আমার মেয়ে বিশাল পছন্দ করে। বেগুন ভর্তা, বেগুন, মানে এরকম বেগুন ভাজা টাজা আমার মেয়ে অনেক পছন্দ করে এইসব জিনিস। তো তরকারি খেতে চায় না, এইসবগুলো দিলে ও পছন্দ করে। তো মেয়ে হচ্ছে এই যে সব ভাত নিয়ে চলে এসছে, মেয়ে একে একে নিয়ে এসেছিলো ভাত। তো দুপুরবেলা রাতে ও কিন্তু ভাত যদি বাড়ি থাকে এরকম করে ভাতগুলো নিয়ে এসে রেখে দেয়। তো চলো খাওয়া দাওয়া শেষে এখন এই যে মেয়ে চলে যাচ্ছে পড়তে, একটুখানি রেস্ট নিয়েছিল বেশ 0.5 ঘন্টা 45 মিনিট মতো। তো এখন যাচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে পড়তে। আর এখন আকাশে কিন্তু আজকে সেই সকাল থেকে একটু মেঘলা হাওয়া আর রোদ্দুর সব মিলিয়ে ওয়েদারটা অনেক সুন্দর, প্রচুর প্রচুর গরম পড়ছে জানো তো, বেশি রোদ হলে গরম, এত গরম লাগছে সহ্য করার মতো নেই। তো বাড়ি চলে এসছে, বাড়ি হচ্ছে সন্ধ্যাবেলা একটু বলছিলাম যে পরীক্ষা ছিল, বলছিলাম না যে মেয়ের টিউশনে কি পরীক্ষা নিয়েছে একটু দেখি। তো বলছে যে মা 5-এর মধ্যে পরীক্ষা নিয়েছে, 5-এ পাস পেয়েছি। তো যাক, যেটা পড়ে গিয়েছিলো সেইটাই লিখতে দিয়েছে, বলে দেয় যেহেতু ছোটো তো ওরা, যে এইটা পড়ে আসলে এটাই আমি পরীক্ষা নেবো। তো সেটাই ভালো করে সকাল থেকে অনেকক্ষণ ধরে পড়ছিল আর আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে পড়াচ্ছিলাম। আর তোমাদের ভাইয়া এই যে প্রতিদিনের একই রুটিন, তোমার হচ্ছে সন্ধ্যাবেলা চাটা আমার সন্ধ্যার মধ্যে খাওয়া হয় না, ওই 8:45 সাড়ে 7টা 8:45 বাজবে, তারপরে হচ্ছে ও চা খেতে যাবে, সেখান থেকে বাড়ি আসবে। আর প্রতিদিনের এই একই রুটিন, আমি না আজকে অনেক রাগারাগি করেছি, আমার একদম মানে ভালো লাগছিল না। সন্ধ্যা হওয়ার সাথে সাথে একটু হচ্ছে করব। আর মেয়েকে আমি আনতে গিয়েছিলাম পড়তে, 6:30টায় ছুটি ছিল, আমি সন্ধ্যাবেলা নামাজ পড়ে গিয়েছিলাম ওকে আনতে। তো চলো চাটা খেয়ে নিই, আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।